ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে কুরুশি কাটার একটি 3D ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। খুবই সুন্দর ফুল আর তার সাথে লিফও আছে এর সাথে। দেখুন ফুলটি খুব সুন্দর, এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তা আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি আর 3.5 mm কুরুশি কাটা। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম, ঠিক এভাবে করে 3টে চেন, 1 2 3, 3টে চেন দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব। 1 2 3, ম্যাজিক রিংয়ের মধ্যে এভাবে ডাবল ক্রোশেট করব টোটাল 15টা। তো ফার্স্ট যে 3টি চেন নিয়েছি অ্যাজ একটি ডাবল ক্রোশ, তো আমার টোটাল 16টা ডাবল ক্রোশেট হবে, 16 ডাবল ক্রোশেট হবে। তো আমি করে তারপর দেখাচ্ছি। 15 16, দেখুন আমাদের 16টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন ম্যাজিক রিংয়ের সুতোটা ধরে টেনে দেবো। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম সেখানে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। তো দেখুন আমাদের হয়ে গেছে। আমি সেকেন্ড রাউন্ড শুরু করব। এখান থেকে উলটাকে জয়েন্ট করলাম, করে 6টা চেন, 1 2 3, 3 চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান। আরও 3টে চেন এক্সট্রা নেব, 1 2 3, টোটাল আমাদের 6টা চেন হলো। 6টা চেন, সেম স্পেসটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টে চেন, 3টে চেন নিয়ে নেক্সট যে চেনটা আছে স্কিপ করে, নেক্সট যে চেনটা আছে দেখুন স্কিপ করে পাশের যে চেনটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট, এখানে একটা ডাবল ক্রোশেট, 3টে চেন, 1 2 3, 3টে চেন নিয়ে এখানেই আর একটা সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন ভি স্টিচ হচ্ছে। 3টে চেন, পাশের চেনটা স্কিপ করে এই চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, 3টে চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টে চেন, পাশের চেনটা স্কিপ করে নেক্সট চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, 3টে চেন, সেম স্পেসটার মধ্যে চেন স্পেসের মধ্যেই একটা ডাবল ক্রোশেট, 3টে চেন, পাশের চেনটা স্কিপ করে নেক্সট চেনটাতে একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমি 2 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। 3টে চেন, সেম স্পেসটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট। দেখুন তো আমাদের 2 নম্বর রাউন্ডটা হয়ে গেছে। 3টে চেন নিয়েছি। ফার্স্ট যে 6টা চেন নিয়েছিলাম দেখুন 1 2 3, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। দেখুন 2 নম্বর, দেখুন কটা ভি স্টিচ হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ভি স্টিচ হয়েছে। তো আমাদের 3 নম্বর রাউন্ড এখান থেকেই শুরু করব।
যে 3 চেনের যে গ্যাপটা রয়েছে ভি স্টিচের মিডলে, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব, করে 3টে চেন, 1 2 3, 3টে চেন। এই যে গ্যাপটা, এর মধ্যে ডাবল ক্রোশেট করব 6টা। 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশেট করলাম। দেখুন 6টা ডাবল ক্রোশেট করলাম। এখন ফুলটাকে ঠিক এইভাবে ধরে ঠিক এইটার মধ্যে এখন কাজ করব। এই যে এই লুপটাকে তুলে এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4 5 6 7, 7টা ডাবল ক্রোশেট করলাম। এখন দেখুন ফার্স্ট রাউন্ডে যে একটা চেন গ্যাপ দিয়েছিলাম, সেই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে। এই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, এই সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে লুপটা আছে, এই যে ডাবল ক্রোশেটটা আছে, এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট করব। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। দেখুন 7টা ডাবল ক্রোশেট করলাম। এখন এর মধ্যে এই যে 3টে চেন আছে, এর মধ্যে 7টা করব, তারপরে এখানে 7টা ডাবল ক্রোশেট করব, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব, আবার এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট, এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট, এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেট, এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট, এখানে 7টা ডাবল ক্রোশেট, এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা করব। তো আমি দেখাচ্ছি। দেখুন এখানে 7টা ডাবল ক্রোশেট করেছি। এই যে 3 যে চেন আছে, এর মধ্যে 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7, এর মধ্যে হয়ে গেছে। এখন এই লুপটার মধ্যে 7টা ডাবল ক্রোশেট করব। ফুলটাকে ঠিক এইভাবে ধরে এর মধ্যে 1 2 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে 1 চেন, ফার্স্ট রাউন্ডে যে 1 চেন করেছিলাম, গ্যাপ দিয়েছিলাম, সেই চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট এইভাবে ধরে সিঙ্গেল ক্রোশেট করলাম। নেক্সট যে ভি স্টিচটা আছে, এর মধ্যে 7টা, 3 চেনের মধ্যে 7টা, এর মধ্যে 7টা করে আবারও এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, প্রত্যেকটা ভি স্টিচের মধ্যে এইভাবে
সাতটা সাতটা করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, করে দেখুন আমি পুরোটা করে ফেলেছি। এখন দেখেন পুরোটা করে ফেলেছি। তো এখন এই যে একটা 3 চেন অ্যাজ এ ডাবল ক্রোশ, এটা বাকি আছে, এর মধ্যেও 7টা ডাবল ক্রোশ করব। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 7টা ডাবল ক্রোশ করে ফার্স্ট 3টি চেন নিয়েছিলাম অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান। 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে উল্টো আমি কেটে ফেলবো। তো আমি এখন এই লিফ বানাবো। তো লিফ বানানোর জন্য দেখুন এই ব্যাক সাইডে এই যে 3 চেনের লুপসগুলো রয়েছে, এই লুপগুলোর মধ্যেই আমি লিফ করব। যে কোনো একটা লুপ থেকে ওইভাবে গ্রিন কালারের উলটাকে আমি জয়েন্ট করলাম, সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এর মধ্যেই ডাবল ক্রোশ করব, 1, 2, দুটো ডাবল ক্রোশ, 1, 2, 3, 3টে চেন দিয়ে এখানে দেখুন এই যে ডাবল ক্রোশটা আছে, 3টে চেন দিয়ে এই যে ডাবল ক্রোশটা আছে, দুটো লুপ দেখা যাচ্ছে, এই যে দুটো লুপ দেখা যাচ্ছে, এইভাবে তুলে স্লিপ স্টিচ। তো এটাকে পাইকট স্টিচ বলে। স্লিপ স্টিচ দিয়ে সেম স্পেসটার মধ্যেই ডাবল ক্রোশ করব, একটা, দুটো ডাবল ক্রোশ, এখানে সিঙ্গেল ক্রোশের একটা, সেম স্পেসটার মধ্যে দেখুন একটা লিফ হয়ে গেছে। চেন 3, 1, 2, 3, চেন 3, নেক্সট যে লুপটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট দুটো, 1, 2, দুটো ডাবল ক্রোশেট, রাউন্ড 4 চলছে, 1, 2, 3, 3টে চেন নিয়ে একটা পাইকট স্টিচ, স্লিপ স্টিচ করলাম, করে সেম লুপটার মধ্যেই দুটো ডাবল ক্রোশেট, একটা, দুটো, সেম স্পেসটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 3, 1, 2, 3, নেক্সট যে লুপটা আছে এখানে সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট। তো আমি এইভাবে দেখুন লিফগুলো এইভাবে বানাবো, প্রত্যেকটা লুপের মধ্যে লিফগুলো বানিয়ে দেখাচ্ছি এই ফাইনাল লুকটা। তো দেখুন আমার ক্রোচেট 3D ফ্লাওয়ার ইজ রেডি। খুবই সুন্দর একটা প্যাটার্ন, এর মিডলে এরকম পার্ল বসিয়ে দিতে পারেন, স্টিচও করতে পারেন বা গ্লুর সাহায্যে আটকাতে পারেন। তো দেখতে খুবই সুন্দর লাগে, বাচ্চাদের টুপি বা বাচ্চাদের ড্রেসের মধ্যে এই ফুলগুলো খুব সুন্দর লাগবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।